বিপ্লবের নাকি প্রতি বিপ্লব হয়, কখনো সেটা সশস্ত্র, কখনো সেটা ষড়যন্ত্র। আমরা মনে করি আমাদের ছাত্র জনতার সেই জুলাইয়ের বিপ্লবকে প্রতি বিপ্লবের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে হাতছাড়া করা হয়েছে 8ই আগস্ট। কারণ বিপ্লব যখন হয়, কোনো দেশ যখন স্বাধীন হয়, কোনো গণ অভ্যুত্থান হয়, তখন সেটা অবশ্যই কোনো সংবিধান মেনে হয় না। সুতরাং যখন সেই বিপ্লব, সেই স্বাধীনতা যুদ্ধ যখন জয়ী হয়ে যায়, তখন সংবিধান অটোমেটিক্যালি অকার্যকর হয়ে যায়। কেন আমরা প্রেসিডেন্টের কাছে গেলাম, কেন আমরা সেখানে শপথ নিলাম, এবং আমরা যে লোকগুলোকে নির্বাচন করেছিলাম, তখন জুলাই যোদ্ধারা যারা লিডিংয়ে ছিল, আমি জানি না তাদের অভিজ্ঞতার অভাবে কিনা, তারা যাদেরকে আমরা বলি উপদেষ্টা, আমি মনে করি 2-3 জন ছাত্র প্রতিনিধি ছাড়া বাকি কোনো উপদেষ্টার কোনো যোগ্যতা ছিল না। কেন তারা এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবে? জুলাইয়ের সাথে তাদের সম্পর্কটা কি? এবং তাই আমরা দেখতে পেয়েছি। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যক্তিগত, এটা সাংবাদিকবৃন্দ আপনারা অনেক ভালো জানেন, ওনার শাসন আমলে উনি ওনার ব্যক্তিগত কি সুযোগ সুবিধা গ্রহণ করে চলে গেছেন। এখন জুলাই যোদ্ধাদের ব্যাপারে, শহীদ পরিবারদের ব্যাপারে তাদের আন্তরিকতার যে অভাব ছিল, সেটার আমি আরেকটা প্রমাণ দিই। যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা করা হলো, তখন কিন্তু জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের কোনো সংগঠন নেই। জনগণ কি চায়, তারা কি এই নোট অফ ডিসেন্টকে অ্যাগ্রি করে কি করে না, এখানেই বর্তমান সরকারের সমস্যা। কারণ তারা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে জুলাই সনদে, কিন্তু গণভোট বাস্তবায়ন আদেশে এটা উল্লেখ নাই। তার কারণ কি? যে জুলাই সনদে যেহেতু আমরা একমত হতে পারছি না, তাই জনগণের কাছে ছুঁড়ে দেওয়া হচ্ছে আপনারা এই নোট অফ ডিসেন্ট ছাড়াই এই ধরনের একটা সংস্কার মানেন কিনা। এর নামই গণভোট, এবং এটাই জনগণ 69% ভোট দিয়ে সেখানে তারা গণভোটে হ্যাঁ নির্বাচন করে দিয়েছে। আমি আবারও বলি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন একই দিনে গণভোট এবং এই জাতীয় নির্বাচন দিয়েছিল? আমার ধারণা মতে তাদেরও বিশ্বাস ছিল যে যদি তারা আলাদাভাবে গণভোট করে, তাহলে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগিতায় বিএনপি কিন্তু প্রথমের দিকে তারা গণভোটে না ক্যাম্পেইন করেছে। তার মানে এই সরকারের ধারণা ছিল যে যদি আমরা গণভোট আলাদাভাবে করি, তাহলে এখানে না জয়যুক্ত হয়ে যেতে পারে। তার জন্যই তারা একসাথে করেছে যেন, এবং বিএনপির কাছে তারা একেবারে সমানে আত্মসমর্পণ করে শেষ পর্যন্ত তারেক জিয়াকে, আমি জানি না কিভাবে উনি লন্ডনে যে একজন রাষ্ট্রপ্রধান, যখন উনি তার কি দায় পড়েছে যে ওনাকে সেখানে যে তার সাথে মিটিং করতে হবে, কারণ তাদের প্রতিনিধি তো এখানে ঐক্যমত্য কমিশনে অনেক আছে, সেখানে আলোচনা হচ্ছে, কিন্তু ওনাকে কেন ছুটে যেতে হবে? এবং যে লোককে সাথে করে নিয়ে যাওয়া হয়েছে, এখন আপনারা তার পরিচয় সবাই জানছেন, উনি সেই সরকারেরও উনি ছিলেন বিশাল কিছু, এখন উনি বিএনপির পররাষ্ট্র মন্ত্রী। বুঝেন তাহলে কি খেলাটা হয়েছে? এখন আমরা এটাই দেখছি। আমার মতে এখান থেকে বের হয়ে আসার জন্যে আমি মনে করি বিএনপিরই দায়িত্ব সব থেকে বেশি। কারণ আমরা জানি যে বিগত সরকারের সময়ও একটা দাবি আমাদের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের থেকে বলা হতো যে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। সুতরাং এটাই হওয়া উচিত। এখন সংস্কার বিষয়ে বিএনপি যদি ওই জুলাই সনদের নোট অফ ডিসেন্টের দিকে ফেরত যেতে চায়, তাহলে আমরা মনে করব যে জুলাই গণভোটটাকে তারা অস্বীকার করছে।